আর হাসপাতালের বারান্দায় ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। হুইলচেয়ারে থাকা এদের কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকুরি। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় পতিত সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। গুম ও নির্যাতনের শিকারে এমন 7 জন, যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 53 জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পতিত সরকারের 14 হেভিওয়েট নেতাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগ তো আছে, খুবই অকাট্য বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে, সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। এর বাইরে